কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সব নবীরাই ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী লা, সব নবীর চাইতে আমার নূর নবী লা, মাকানে যেতাই আছে রব্বুল আলামিন, কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন, সেথায় যেতে কোনো দিন, লা মাকানে যেতাই আছে রব্বুল আলামিন, কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন, বাবা যেতে কোনো দিন। সেই মাকানে নূর নবীকে, সেই মাকানে নূর নবীকে নিলেন আল্লাহ তাআলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, বলেন না সব নবীর চাইতে আমার নূর নবী লা, মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ ইসমাইল জবিউল্লাহ, সব নবীরাই ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীর সম্মান এমনভাবে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সম্মানিত করেছেন। আমাকে আপনাকে কোন নবীর উম্মত বানিয়েছেন আপনি যদি চিন্তা করেন অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনটাকে একদিন অপবিত্র রেখেছিলেন। পৃথিবীর জমিনে মানুষ যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না, যেখানে সেখানে ইবাদত করতে পারতো না। অন্যান্য নবীদের উম্মতদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গা রেখেছিলেন ইবাদতের জন্য, কিন্তু আমার নবী আপনার নবী যেই দিন দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেম মুবারকের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছেন, আমার নবী যে হাদিসে মুবারাকার মধ্যে বলছেন ওয়াজুইলাত লিয়াল আরদা মাসজিদান তাহুরা, এই অপবিত্র জমিনকে আমার আল্লাহ তাআলা আমার আগমনের কারণে, আমি নবীর কদম মুবারক লাগার কারণে এই অপবিত্র জমিন আর অপবিত্র রয় নাই, এই অপবিত্র জমিনকে আমার আল্লাহ তাআলা এক টুকরা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে মসজিদ হলো? নবীর কারণে। শুধু এখানে শেষ নয়, কোন নবীর উম্মত হয়েছি যেই নবীর হাত দিয়ে ঝর্ণা দ্বারা বয়ে যেত, যেই নবীর হাত দিয়ে যখন ঝর্ণা দ্বারা বয়ে যেত, সাহাবায়ে কেরাম পিপাসার্ত হয়ে কাতর অবস্থা ছিল, তারা ঝর্ণার পানি খেয়ে আমার নবীজির হাত মুবারক দিয়ে যে ঝর্ণা ছিল সেই ঝর্ণার পানি খেয়ে পিপাসা মিটিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, কোন নবীর উম্মত হয়েছেন? আহলে সুফা 70 জন সাহাবী ছিল, যে আহলে সুফা 70 জন সাহাবীদেরকে আমার নবীজি 1 গ্লাস দুধ খাওয়াইছেন। কোন নবীর উম্মত হয়েছেন আপনি? একবারও চিন্তা করে দেখলেন না? যেই নবীকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা সদা সর্বদা চেষ্টা করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আগে আগে চলে যাইতো আল্লাহকে খুশি করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বলছেন, ও মুসা তুমি তুর পাহাড়ে এত তাড়াতাড়ি কেন আসলা? তুর পাহাড়ে তো আমি তোমাকে আসতে বলি নাই। মুসা নবী আল্লাহকে ডেকে বলে, মালিক আমি তোমাকে খুশি করতে এসেছি, আমি আগে আগে আসার কারণ হলো তুমি যাতে খুশি হয়ে যেতে পারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করতে চায়, আর আমার নবীকে আল্লাহ খুশি করতে চায়। সেটা কিভাবে? আমার নবীজিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে বলছেন, হাবিব ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হাবিব আপনাকে এমন দিব, এমন ভাবে দিয়ে দেব আপনি খুশি না হয়ে পারবেন না। সুবহানাল্লাহ। এমন ভাবে দিব হাবিব আপনি খুশি না হয়ে পারবেন না, আপনাকে অবশ্যই খুশি হতে হবে। শুধু এখানে শেষ নয়, কোন নবীর উম্মত হয়েছেন যেই নবীজির সাথে আকাশের চাঁদ খেলা করত? কোন নবীর উম্মত হয়েছেন যেই নবীজির চেহারা দেখে কাফেররা পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করতে বাধ্য হয়েছে? কোন নবীর উম্মত হয়েছেন যেই নবীর কাছে আমার আল্লাহ তাআলার দাম ছিল, যেই নবীর নাম আমার আল্লাহ তাআলা স্বয়ং রেখেছেন? আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহ আর আমার হাবিব হলো মোহাম্মদ। আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহ, আমার হাবিব হলো মোহাম্মদ। এই মোহাম্মদ নামকে আমি মহব্বত করে রেখেছি। শুধু
এখানে শেষ নয়, আমার আল্লাহ বলছেন আসমানের মধ্যে আমার হাবিবের নাম আহমদ, দুনিয়ার মধ্যে আমার হাবিবের নাম হলো মুহাম্মদ, হাসরের মাঠে আমার হাবিবের নাম হবে আসা আইয়াবা থাকা রব্বুকা মাকামাম মাহমুদা। যখন হাসরের মাঠ কায়েম করব, হাসরের মাঠে একটা নবীকে আমি সুপারিশের ব্যবস্থা করব, একটা নবীকে সুপারিশের দায়িত্ব হবে, তিনি আর কেউ নাই, তিনি হলেন মাকামে মাহমুদে বসা নবী, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, কোন নবীর উম্মত হয়েছেন যেই নবীর শান কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ভরে দিয়েছেন, কোন নবীর উম্মত হয়েছেন যেই নবীকে দেখে দেখে কাফেররা মুসলমান হয়েছে, কোন নবীজির উম্মত হয়েছেন যেই নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ কি বলেন নাই কুরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমানের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে, আর রহমান, আল্লাহ বলছেন আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, হাবিব আপনাকে আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছি। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ কি কুরআনুল কারীমের মধ্যে বলেন নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও, কারো কাছে যাওয়ার দরকার নাই, দুনিয়ার মানুষকে বোঝানোর দরকার নাই, দুনিয়ার মানুষের কাছে দরকার নাই, আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবকে ভালোবাসো। তুমি যদি আমার হাবিবকে মহব্বত করতে পারো, সেই ভালোবাসাটাই আমি আল্লাহর জন্য হয়ে যাবে, আর আমি আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, সেই ভালোবাসাই তোমার জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন। তো একটাবারও চিন্তা করলেন না কোন নবীজির উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন? সম্মানিত উপস্থিতি, কোন নবীজির উম্মত হয়েছেন একবার ভাবেন, চিন্তা করেন। যেই নবীজির সৌন্দর্য দেখে আকাশের চাঁদ পর্যন্ত লজ্জা পাইত, যেই নবীজির সৌন্দর্য দেখে দুনিয়ার সমস্ত কিছু একসাথে এক পাশে রাখলে আমার নবীজির সুন্দরের সাথে তুলনা হতো না। আমার নবীজি হাদিসে মুবারাকের মধ্যে বলছেন আনা মালিহুন ওয়া ইউসুফু দবিহুন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল সাদা সুন্দর দবদবে সুন্দরের লোক, কিন্তু আমি নবীজি হলাম লাবণ্যময়ী সৌন্দর্যের লোক। আমার আল্লাহ তাআলা আমাকে লাবণ্যময়ী সৌন্দর্য দেখেছে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে যদি মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাত কাটে, মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন আমার নবীজির নূর যদি দেখতো, আমার নবীজির সৌন্দর্য যদি দুনিয়ার মানুষ দেখতো, আমার নবীজির সৌন্দর্য যদি দুনিয়ার কোনো মহিলা দেখতো, তাহলে তারা কলিজা কেটে দিত, দ্বিধাবোধ করতো। এটা ছিল আমার নবীজির সৌন্দর্য। মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন আমি একদিন নবীজি আমার কুল মুবারকের মধ্যে ঘুমিয়ে আছে, রাত্র যখন গভীর হলো, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির দিকে তাকাই, একবার আরশের চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির দিকে তাকাই। মা আয়েশার এইরকম দৃশ্য দেখে আমার নবীজি জিজ্ঞেস করছেন, ও আয়েশা এমন করছো কেন? একবার আমার দিকে তাকাচ্ছ, আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছ, এমন করার পিছনে কারণ কি, পারপাস কি, উদ্দেশ্য কি, আমাকে একটু বলো না। মা আয়েশা সিদ্দিকা তাহেরা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাচ্ছিলাম আকাশের চাঁদ সুন্দর না আপনি নবী সুন্দর। আমি দেখতে চাচ্ছিলাম আল্লাহ কি আকাশের চাঁদের মধ্যে সমস্ত সৌন্দর্য দিয়েছে না আপনি নবীকে সৌন্দর্য দিয়েছে। আমি দেখতে চাচ্ছিলাম আল্লাহ কি আকাশের চাঁদকে সুন্দর বানিয়েছে নাকি আপনি নবীকে সুন্দর বানিয়েছে। আমার নবীজি ডেকে বলছেন আয়েশা কি দেখলে, কি দেখেছো? আয়েশা এই কথা শোনার পরে আয়েশা কসম করে বলছেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আকাশের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছেন, কত সুন্দর করে বলছেন যে জীবনে কিছু পাও বা না পাও, বলেন তো বাবা আমাদের গুনাহ আছে না নাই? শায়ের কত সুন্দর করে বলছেন জীবনে কিছু পাও না পাও, আল্লাহর কাছে তওবা করে নাও। কেন জানো? তোমার হায়াতের বাজেট কখন শেষ হয়ে যাবে, কখন মৌতের চিঠি তোমার কাছে এসে যাবে তুমি জানো না। এই জন্য শায়ের বলছেন ইয়া ইলাহি হর জাগা তেরি আতা কা সাথ হো, জব পড়ে মুশকিল শাহ মুশকিল কুশা কা সাথ হো। সবাই বলতে হবে, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহকে স্মরণ করে বলেন পড়ে মুশকিল শাহ মুশকিল কুশা কা সাথ হো, ইয়া ইলাহি ভুল যাও नज़्र की तकलीफ को शादी
दारो हुस्ने मुस्तफा का साथ हो शादिए दीदारो हुस्ने मुस्तफा का साथ हो सबाई या इला हर जगह तेरी अता का साथ हो सबाई या जगह तेरी अता का या इलाही जब ज़बाने बाहर आए प्यास से साहिबे कौसर शाहे जुद ओ अता का साथ हो साहिबे कौसर शाहे जुद ओ अता का साथ हो या इलाही हर जगह तेरी अता का साथ या इलाही गर्मी महशर से जब भर के बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो दामने महबूब की ठंडी हवा का साथ हो या इलाही हर जगह तेरी अता का साथ हो या इलाही नाम-ए अमल जब खुलने लगे ऐब पूछे खल्क़ सतारे खता का साथ हो या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो या इलाही रंग लाए जब मेरी बेबाकिया की नीची नजरों की हाया का साथ हो उनकी नीची की नजरों हाया का साथ हो या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবন থেকে জীবনের গুনাহগুলোকে কেটে দেন সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি যে কথা বলতে চাচ্ছিলাম হাদিসে মুবারাকায় আমার নবীজি বলছেন এই দুনিয়ার জমিনে তোমরা অনেক কিছু পেয়েছো অনেক কিছু হারাতেও বসেছো কিন্তু মনে রাখবা দুনিয়ার জীবনের সফলতা তখনই আসবে যখন তুমি দুনিয়ার জিন্দেগি থেকে আমার ভালোবাসা নিয়ে যেতে পারবে নবীর ভালোবাসা ছাড়া দুনিয়া এবং আখিরাতে পার পাওয়া সম্ভব
কারণ আল্লাহ তাআলা নিজেই আমার নবীকে ওই রকমভাবে পাঠিয়েছেন, ওই রকমভাবে আমাদের কাছে প্রেরণ করেছেন। আপনি নবীকে যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতের জাযাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সফলতা আপনার পিছনে চলে আসবে। আর যদি নবীকে মহব্বত না করতে পারেন, তাহলে ভালোবাসা, যদি আপনি নবীকে ভালো না বাসতে পারেন, দুনিয়া তো আপনি ব্যর্থ হয়ে যাবেন, আখিরাতের জমিনে আপনি ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য আমার নবীজি ফারুক আজমকে ডেকে বলছেন, ও ফারুক, আমার নবীজি ফারুক আজমকে ডেকে বলছেন, ও ফারুক, তুমি আমাকে কতটুকু মহব্বত করো, কতটুকু ভালোবাসো, তোমার কাছে জানতে চাই। ফারুক আজম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো জিন্দা নবী, আমি আপনাকে এই দুনিয়ার সম্পদের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি বলো, তুমি ইমানদার হতে পারো নাই। ফারুক আজম অবাক হয়ে গেলেন, দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসি, তারপরে ইমানদার হতে পারলাম না কেন? আমার নবীজি আবার জিজ্ঞেস করতেছেন, তুমি কতটুকু ভালোবাসো? ফারুক আজম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি বলেন, ফারুক, তুমি এখনো ইমানদার হতে পারো নাই। তুমি যদি ইমানদার হতে চাও, তাহলে আমি নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। তুমি যদি আমি নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারো, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। এই জন্য নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলছেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে বেশি মহব্বত করতে পারবে। আমি নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে বেশি যদি মহব্বত করতে পারো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাবে, সফলতা পাবে, এছাড়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। আল্লাহকে এখন প্রশ্ন করেন, আল্লাহ আপনার জন্য কেন প্রশংসা? আল্লাহ বলছেন রব্বিল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জগৎ সমূহের প্রতিপালক। আমি নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু বানিয়েছি, যা কিছু পাঠিয়েছি, সমস্ত কিছুকে আমি আল্লাহ তাআলা লালন এবং পালন করি, ধারণ করি। আমি লালন পালন করি বিদায় আমি আল্লাহ তাআলার জন্য প্রশংসা। হামিদানি আব্দি, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করি, আল্লাহকে যখন বলি আল্লাহ, ও আমার মালিক, ও আমার জানের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাহ সেই সময় আমাকে আপনাকে ডেকে কি বলে জানেন? আল্লাহ বলেন, হামিদানি আব্দি, ও আমার ফেরেশতারা, তোমরা তাকায়া দেখো না, তোমরা চেয়ে দেখো না, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর গুণগান করছে। সুবহানাল্লাহ। একটা শব্দের সাথে আরেকটা শব্দের কম্বিনেশন আপনি চিন্তা করেন। আল্লাহ বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, সেই রবের জন্য সমস্ত প্রশংসা। পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলছেন, কত সুন্দর করে আল্লাহ বলছেন, আর রহমানির রহিম। আল্লাহ বলছেন রহমানির রহিম। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ দয়া। এখন আল্লাহকে প্রশ্ন করেন, মালিক, এখানে দুইটা দয়া দেওয়ার পিছনে কারণ কি? দুইটা দয়ার কথা আপনি কেন বলেছেন? আপনি তো আর রহমান বলতে পারতেন, রহিম কেন বললেন? রহিম বলতে পারতেন, রহমান কেন বললেন? আপনাকে যদি আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, মালিক, রহমান এবং রহিম কেন বলেছেন? আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমার প্রয়োজন অনুসারে দয়া করি। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার প্রয়োজন অনুসারে তোমাকে বাঁচিয়ে রেখেছি। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে অক্সিজেন দিচ্ছি তোমার প্রয়োজন অনুসারে। আমাদের এই পাড়াতে এত জুলুম, এত অত্যাচার, এত অন্যায়, এত অবিচার হওয়ার পরেও আমাদেরকে যেই অক্সিজেন আল্লাহ তাআলা দিচ্ছেন, মদিনাতুল মুনাওয়ারায়ও ঠিক একই অক্সিজেন দিচ্ছেন। কথা বলো ঠিক কিনা? অক্সিজেনের কোনো ডিসক্রিমিনেশন আল্লাহ তাআলা করে নাই, অক্সিজেনের কোনো পার্থক্য করে নাই। কিন্তু আমার এখানে জুলুম আছে, অত্যাচার আছে, মদিনাতুল মুনাওয়ারায় অত্যাচার নাই। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমি হিন্দুদেরকে রিজিক দিচ্ছি, দুনিয়ার মধ্যে আমি বুদ্ধদেরকে রিজিক দিচ্ছি, দুনিয়ার মধ্যে আমি মুসলমানদেরকে রিজিক দিচ্ছি, কিন্তু মনে রাখবা আমি আল্লাহ তাআলা হলাম রহমানু ফিদ দুনিয়া। দুনিয়ার জন্য হলো দয়া, আর দয়া দুনিয়াতে তোমার প্রয়োজন অনুসারে করি। বান্দা হিসেবে তোমাকে যে পাঠিয়েছি, ওই প্রয়োজন অনুসারে আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করি, রহমানু ফিদ দুনিয়া। কিন্তু আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমার প্রয়োজন অনুসারে দয়া করব না। আমি আল্লাহ তাআলা যাকে মহব্বত করব, আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসবো, আমার যেই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা কবুল করব, তাদেরকে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা দয়া করব। সুবহানাল্লাহ। তো আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কাদেরকে দয়া করবেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ ডেকে বলে, ও আমার বান্দা,
আমি তাদেরকে দয়া করব যারা দুনিয়ার জমিনে থাকতে আমার হাবিবকে খুশি করেছে, দুনিয়ার জমিনে থাকতে আমার হাবিবকে রাজি করেছে, দুনিয়ার জমিনে থাকতে আমার হাবিবকে মহব্বত করেছে। যার মহব্বত যত বেশি তার ভিতরে ঈমান তত বেশি, যার ভিতরে মহব্বত যত বেশি তার ভিতরে ঈমান তত বেশি। মনে রাখবেন, নবীর মহব্বত ছাড়া ঈমান হয় না। আপনি যদি ঈমানদার মুমিন মুত্তাকি দাবি করেন তাহলে অবশ্যই অবশ্যই নবীর মহব্বত লাগবে। নবীর মহব্বত ছাড়া আপনি কখনো ঈমানদার হতে পারবেন সম্ভব না। এই জন্যই শায়ের বলছেন, সুয়ে কাবা রুয়ে মোহাম্মদ, উস কাবা কা কাবা মোহাম্মদ। দুনিয়ার জমিনে মানুষ কাবাকে সিজদা করে, দুনিয়ার জমিনে মানুষ কাবাকে দেখে দেখে সিজদা করে। আমি আপনি নামাজ পড়ছি পশ্চিম দিকে, কেন পড়ছি? কারণ আমার আপনার পশ্চিম দিকে কাবা রয়েছে, এই জন্য আমি আপনার নামাজ পড়ার সময় পশ্চিম দিকে কাবা বানিয়ে নামাজ পড়ি, পশ্চিম দিকে সিজদা করি। কিন্তু শায়ের বলছেন, সুয়ে কাবা রুহে মোহাম্মদ, উস কাবা কা কাবা মোহাম্মদ। মানুষ দুনিয়ার মধ্যে কেবলাকে নির্ধারণ করে সিজদা করে, কিন্তু যেই সিজদা কেবলাকে করে সেই কেবলা দুনিয়ার কোনো মানুষকে সিজদা করে না, সেই কেবলা আমার নবীর কদম মুবারকে এসে সিজদা করে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত এমনভাবে হতে হবে। আপনি নবীর মহব্বতটা যদি এমনভাবে করতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন। কারো কাছে জিব্রাইলকে পাঠিয়েছেন একবার, কারো কাছে পাঠিয়েছেন 2 বার, কারো কাছে পাঠিয়েছেন 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার। এইরকমভাবে 1,24,000 পয়গাম্বরের কাছে জিব্রাইল তার জিন্দিগিতে এসেছে 700 বার। কিন্তু আমার নবী ছিলেন একজন, এই একজন নবীজির কাছে জিব্রাইল আমার নবীজির 63 বছর হায়াতে জিন্দিগির মধ্যে 1 বার নয়, 2 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 24,000 বার আমার নবীজির কাছে এসেছেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ না, আপনি অবাক হয়ে যাবেন, আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন নবীজিকে আল্লাহ তাআলা কতটুকু সম্মান দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে নবীজি বলছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের উম্মত হাসরের মাঠে হবে 120 কাতার, সমস্ত নবীদের উম্মত মিলায় হবে 120 কাতার। এর মধ্যে আমি নবীজির উম্মত থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। কত মহব্বত, কত ভালোবেসেছেন নবীজিকে। আমার নবীজিকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ তাআলা উসিলা খুঁজে, উসিলা, আপনি উসিলা তালাশ করে নবীজির কাছে চান, নবীজি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। মেশকাত শরীফের একটা হাদিস, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার সময় জিব্রাইল যখন আমার নবীজির ঘরে আসলেন, জিব্রাইল আমার নবীজির ঘরে এসে দেখছেন আমার নবীজি বিশ্রাম করছে, আমার নবীজি আরাম করছে। আমার নবীজি আরাম করার পরে জিব্রাইল ডাক দিতে সাহস পাচ্ছে না, সাহস করছে না। আমার নবী যখন ঘুমাচ্ছে, আমার নবীজি ঘুমানো অবস্থায় জিব্রাইল মনে মনে চিন্তা করছে, হায় রে, নবীজিকে তো ডাক দেওয়া যাবে না, নবীজিকে ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে। আমি জিব্রাইল তো নবীর সাথে বেয়াদবি করতে পারি না, আমি জিব্রাইল তো নবীর সাথে বেয়াদবি করতে পারবো না, এখন কি করা যায়? জিব্রাইল যখন নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমার আল্লাহ তাআলা আসমানের উপর থেকে ডেকে বলছেন, ও জিব্রাইল, কি চিন্তা করছিস? আমার নবীকে মেরাজে নিয়ে আয় না, আমি দিদার দিব, আমার নবীর দিদার দেওয়ার জন্য আমি বসে আছি, তাড়াতাড়ি আমার হাবিবকে নিয়ে এসো। জিব্রাইল তখন ডেকে বলছেন, আল্লাহ, ও আমার মালিক, ও আমার প্রভু, ও আমার দয়াময় আল্লাহ, তোমার হাবিব তো বিশ্রাম নিচ্ছে, তোমার হাবিব তো ঘুমাচ্ছে, তোমার হাবিবকে কিভাবে ডাক দিব? আমার আল্লাহ বলছেন জিব্রাইল, ও জিব্রাইল, আমার হাবিবকে ডাক দিলে কষ্ট হয়ে যাবে, আমার হাবিবের ঘুম ভেঙে যাবে, তুই আমার হাবিবকে ডাক দিও না। তুমি আমার হাবিবকে ডাক না দিয়ে তোমার জিব্বা মুবারক, তোমার জিব্বাটা, কোনো রেওয়ায়েতে এসেছে জিব্বা, কোনো রেওয়ায়েতে এসেছে চোখ, বলে আমার আল্লাহ বলেন, জিব্রাইল, তোমার জিব্বাটা আমার নবীর কদম মুবারকে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন আমার নবীজির কদম মুবারকে জিব্বা লাগালেন, আমার নবীজির ঘুমটা ভেঙে গেল, আমার নবীজি উঠে গেল। আমার নবীজি উঠে জিব্রাইলকে বলছেন, জিব্রাইল, তুমি আমার পায়ের মধ্যে তোমার মুখ লাগাচ্ছ কেন? তখন জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা খুশ খবর নিয়ে এসেছি, খুশ হামদেদ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা পয়গাম পাঠিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে মেরাজ দিতে চায়, দিদার দিতে চায়, দিদার দিয়ে ধন্য করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করব না, চলেন আপনাকে নিয়ে মেরাজে চলে যাই। সুবহানাল্লাহ। যখন জিব্রাইল এই কথা বলল, আমার নবীজি তখন জিব্রাইলের সাথে যাওয়া শুরু করলো। জিব্রাইলের সাথে যাইতে যাইতে যখন আমার আল্লাহ তাআলার জান্নাত যখন দেখলো, জান্নাতের মধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, এক মহিলা জান্নাতের মধ্যে এক মহিলা বিশ্রাম করছে, আরাম করছে। আমার নবীজি ওই দিন জিব্রাইলকে ডেকে বলছেন, ও জিব্রাইল, এই মহিলা জান্নাতের মধ্যে এত সুন্দরভাবে আরাম করছে কেন? তখন
জিবরাইল ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা দুনিয়াতে থাকতে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময়, এই মহিলাটা পাপী ছিল, অপরাধী ছিল। যখন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একটা কুকুরের বাচ্চা ডেইনের মধ্যে পড়ে আছে, কোনো বর্ণনায় এসেছে একটা বিড়ালের বাচ্চা ডিনের মধ্যে পড়ে আছে। ওই ইয়া রাসূলুল্লাহ, ওই বিড়ালের বাচ্চাটা যখন ডিনের মধ্যে পড়ে আছে, ওই বাচ্চাটাকে মহিলাটা উঠায়া তাকে সুন্দর করে গোসল করালেন, তাকে খাবার দিলেন, খাবার দিয়ে তাকে লালন পালন করতে লাগলেন। আমার আল্লাহ তাআলার রহমতের সাগরে এই দৃশ্য দেখে ঢেউ উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে ওই বিলাইকে মহব্বত করার কারণে, ওই কুকুরটাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ উসিলা খুঁজে কিয়ামতের সকাল পর্যন্ত আমার আপনার জন্য আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবেন। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আমাদের জন্য, গুনাহগারদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। কিন্তু শর্ত আছে একটা, শর্ত হলো আপনার কলবের মধ্যে, অন্তরের মধ্যে নবীর প্রতি মহব্বত